নমস্কার বন্ধুরা, সুলতার রান্নাঘরে সকলকে স্বাগত। তো আমি বাপের বাড়িতে এসেছি, আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো বাবার বাড়িতে আজকে নিরামিষ খায়, তো আজকের পনিরের একটা রেসিপি করব। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো চলুন এখন আমি আলু কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে, এখন আলু আমি ধুয়ে নিচ্ছি। আলু ধোয়া হয়ে গেছে, এখন পনিরটা আমি পিস করে কেটে নেব। পনির কাটা হয়ে গেছে, এখন আমি ধনে, জিরা, শুকনো লঙ্কা, আদা বেটে নিচ্ছি। মশলা হয়ে গেছে আমার, সবই পরিমাণ মতন নিয়েছি, দেখতেই তো পেয়েছেন। মশলা বাটা হয়ে গেছে, গ্যাস জ্বেলে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেলে একটু নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম। ওই তেলে আমি পনির ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি। ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিচ্ছি। দিয়ে একটু ভাজা ভাজা করে একটু মশলা, ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। পাকা টমেটো দিয়ে দিলাম। এভাবে একটু কষতে হবে। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তরকারি ফুটে গেছে, এখন আমি পনির দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে দিলাম। আর দেখুন পাশের ঘরে দাদার ছেলেমেয়েরা নাচ করছে। তরকারি হয়ে গেছে আমার, গরম মশলা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তুলে নিলাম। রেডি আমার তরকারি হয়ে গেছে। এখন আমার বাবা খেয়ে দেখুক কেমন হয়েছে। ভালো হয়েছে।